ওকে, সো Vue.js এর এই পর্বে আমরা দেখব যে CSS স্কোপেড নিয়ে কাজ। হ্যাঁ, সো আমরা দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করছিলাম, স্টুডেন্ট এবং স্টুডেন্ট টু। সো মনে করেন যে এই জায়গায় আমি যে মেসেজটা শো করেছি, সো এখানে H2 এর মধ্যে যদি আমি এটাকে নিই বা H3 এর মধ্যে যদি আমরা এটাকে নিতে চাই, তাহলে এটা কি শো করবে? এখন আমাদের মেসেজ ওয়েলকাম টু ইওর Vue.js অ্যাপ। আচ্ছা, এবার যদি আমি এটাকে রান করি, আচ্ছা আমাদের এখানে সম্ভবত কিছু একটা মিস্টেক হয়েছে। এই যে এখানে আমাদের একটা বাগ করছে। ওকে, সো এটা কিন্তু এখন আমাদের H2 এর মধ্যে চলে গেছে, তাই না? সেম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যদি স্টুডেন্ট 2 এটাকেও যদি আমরা H2 এর মধ্যে নিতে চাই এবং এই দুইটাকে যদি এবার আমরা ডিজাইন করতে চাই, তখন মনে করেন কালার দেবো দুইটাকে আলাদা আলাদা কালার। কিন্তু মজার জিনিস হচ্ছে যে এখানে স্টাইলের মধ্যে আমাদের সাপোজ হচ্ছে এখানে আমি কেটে দিই, সাপোজ স্টাইল এরকম ফাঁকা ছিল আমাদের, তাই না? তো এখানে সাপোজ আমি যে H2 নিয়ে এখানে সাপোজ আমি মনে করেন কালার দিলাম রেড। এখন রেডটা আমি কিসের ক্ষেত্রে দিলাম? রেডটা দিলাম হচ্ছে স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে। সো এখানে আমি সেম যে জিনিসটা সেটা আমি এখানে দিচ্ছি সাপোজ ব্লু। ওকে, দুইটাতে আলাদা আলাদা দিলাম, স্টুডেন্ট ব্লু, রেডে দিলাম হচ্ছে স্টুডেন্ট 2। সো আমাদের এখানে কি শো করার কথা? দেখেন দুইটাতে রেড শো করতেছে, দেখছেন দুইটাতে রেড শো করতেছে। আচ্ছা, এটা একটা আমাদের প্রবলেম না? দুইটাতে একই জিনিস শো করতেছে H2 এর জন্য, কিন্তু যদি আলাদা করতে চাই তখন আপনাকে যেটা করতে হবে এখানে জাস্ট স্কোপ ইউজ করতে হবে। ওকে, তো এই স্কোপেরটাও এখানে ইউজ করতে হবে। দুইটাই তখন সে আলাদা আলাদা হয়ে যাবে এবং আলাদা আলাদা ফাইলের জন্য সে কাজ করবে। বাট আমাদের এখানে এই যে রিলোড দিলে আমাদের কাজ করতেছে, একটা হচ্ছে এই যে ব্লু, একটা রেড। এবার কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, তো মেন কনসেপ্টটা হচ্ছে এটা, হচ্ছে স্কোপ। এটা আমরা কিভাবে আলাদা আলাদা করব। যখন আমরা একই ট্যাগ ইউজ করছিলাম এবং এটা না ইউজ করছিলাম, তখন একটাই জাস্ট দুই জায়গাতে নিয়ে নিয়েছিল, বাট আমরা এই যে এটার মধ্যে আলাদা করে দিচ্ছি। এখানে আলাদা হচ্ছে কিভাবে একটু লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে কিন্তু একটা আপনার ডাটা ভিয়ে যে আলাদা একটা আইডি জেনারেট হচ্ছে। হ্যাঁ, এটার মাধ্যমে আমাদের এটাকে আলাদা করে ফেলতেছে। ঠিক আছে, তো এই যে এটা তো আলাদা, দেখেন এই যে এটা তো আলাদা একটা জেনারেট করছে। ওকে, দেন আলাদা আলাদা এবার কালার, এই যে ওই ডাটা ভিটা ধরছে, দেন আমাদের আলাদা আলাদা কাজ করতেছে। ওকে, সো এটাই ছিল মেইনলি হচ্ছে স্কোপেড এর কনসেপ্ট।